লতা, মা আমার, আর কতক্ষণ লাগবে তোর? বেলা যে পড়ে এলো। এই তো মা, আসছি। আজকের মতো রান্নাটা তো হয়ে গেছে, কাল সকালে যে কি হবে সৃষ্টিকর্তাই ভালো জানেন। ও কথা বলিস না মা, রিজিকের মালিক তিনি, একটা না একটা ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমার তোকে নিয়ে চিন্তা লাগে, রোজ রোজই গভীর জঙ্গলে যাস, আমার বুকটা কেমন ধড়ফড় করে। কি যে বলো মা, জঙ্গলকে ভয় পেলে কি আমাদের চলবে? ওই জঙ্গলেই তো আমরা চুলা জ্বালাই, ভয় পেলে তো না খেয়ে মরতে হবে। তা তো জানি মা, কিন্তু গ্রামের মানুষেরা বলাবলি করছে জঙ্গলের গভীরটা নাকি ভালো না, অশরীরী ছায়া দেখেছে কেউ কেউ। ওসব বানানো গল্প, আমি তো কত বছর ধরে যাচ্ছি, কই কিছু তো দেখিনি। তুমি শুধু শুধু চিন্তা করো। তুই তো আমার একমাত্র সম্বল, তোর কিছু হয়ে গেলে আমি যে মরেই যাব। জঙ্গলের খুব গভীরে যাস না, কিনারা থেকে শুকনো ডালপালা যা পাস তাই নিয়ে চলে আসবি। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করবে না, এখন খুব খিদে পেয়েছে, চলো আগে খেয়ে নি। আরাফাত ভাই, শুনলাম তুমি নাকি আমাদের গ্রামে বাড়ি বানাইলা, ওই গ্রাম থেকে চলে আইলা? হ ভাই, পাশের গ্রাম থেকে চলে এলাম। শুনলাম এই গ্রামের পাশের জঙ্গলে নাকি খুব ভালো কাঠ পাওয়া যায়, তাই ভাগ্য পরীক্ষা করতে আইসা পড়লাম আর কি। ভাগ্য পরীক্ষা করতে আইসা প্রাণটা আবার খুইয়ে বইসো না জানো। কেন ভাই, এমন কি আছে ও জঙ্গলে? ভাগ ভাল্লুক? আরে ভাগ ভাল্লুকের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে, এমন কিছু যার নাম মুখে আনতেও ভয় লাগে। খেলা করছেন? কেন, কি আছে খুলে বলেন। সবাই বলে জঙ্গলের গভীরে এক ডাইনির বাস করে, মানুষ খেকো ডাইনি, যে একবার ওই জঙ্গলের গভীরে গেছে সে আর ফিরাইসে নাই। আপনিও সব বিশ্বাস করেন? নির্ঘাত কোনো হিংস্র জন্তু থাকে আর মানুষ তাকে ডাইনি বানিয়ে দিছে। হাসি ঠাট্টার বিষয় না ভাই, রতন চাচাকে জিজ্ঞেস কইরা দেখেন, তার বাপ দাদারও এই গল্প বলেছে, এটা সত্যি। কোথায় থাকে রতন চাচা? আমি তার সাথে কথা বলে দেখি। ওই তো বাজারের শেষ মাথায় বটগাছটার নিচে বইসা আছেন, যাও কথা বলে দেখো, তারপর জঙ্গলে যাওয়ার শখ থাকলে যাবা। চাচা, আমি আরাফাত, এই গ্রামে নতুন আইছি। বাবা আরাফাত, বইসো বইসো, তা কি মনে কইরা আমার কাছে আইলা? আমি কাঠের কাজ করি, শুনলাম এই জঙ্গলে নাকি ভালো কাঠ পাওয়া যায়, কিন্তু গ্রামের সবাই কেমন ভয় দেখাইতেছে, বলেন দেখি। ডাইনির কথা ওরা ভুল কিছু কয় নাই বাবা, ওই জঙ্গলে বাইরের থেকে দেখতে যত শান্ত, ভেতরটা অতটাই ভয়ঙ্কর। আপনিও কি বিশ্বাস করেন এই গল্প? বিশ্বাস অবিশ্বাসের কথা না, এটা যা নিজের চোখে দেখি নাই তা নিয়ে জোর গলায় কিছু বলতে পারবো না, কিন্তু বাপদাদার আমল থেকে শুনে আসতেছি মায়াবতী ডাইনির কথা। সে নাকি মানুষের গন্ধ পাইলেই আর রক্ষে রাখে না, জাদু কইরা জীবজন্তু গাছপাড়া বানাইয়া রাইখা দেয় সময় সুযোগ মতো। সময় সুযোগ মতো কি? খাইয়া ফালায়, বিশেষ কইরা অমাবস্যার রাইতে তার শক্তি বাড়ানোর জন্য সে মানুষ শিকার করে খায়। কি সাংঘাতিক কথা, তাইলে গ্রামের কেউ বাধা দেয় না কে? কার এত সাহস আছে? কত জোয়ান ছেলে ওই জঙ্গলে হারাইয়া গেছে আর ফিরাইসে নাই, তাই এখন আর কেউ জঙ্গলের ওই অংশের দিকে পা বাড়ায় না। তুমিও যাইও না বাবা, প্রাণের মায়া থাকলে জঙ্গলের কিনারাতেই থাইকো। আপনার উপদেশের জন্য ধন্যবাদ চাচা, আমি অবশ্যই সাবধানে থাকবো। কয়েকদিন হইয়া গেল মানুষের মাংস পেটে পড়ে নাই, শরীরটা কেমন দুর্বল হইয়া আসতেছে। গন্ধ গন্ধ পাইতাছি, একটা মানুষের গন্ধ। রোজই জঙ্গলে আইসে, কিন্তু কিছুতেই আমার সীমানার ভেতর আইসে না। বড্ড চালাক। আর কতদিন এভাবে শুকনো কাঠ নিয়ে ফিরে যাবি? একদিন না একদিন তোকে আমার ডেরায় আসতেই হইব। আমার মায়াজাল তোকে টাইনা আনবই। আমার যে বড্ড খিদা তৈছে,
আমাবস্যা আসতেও আর বেশি দেরি নাই। এবার একটা ভালো শিকার চাই। হা 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 হা। লতা, আজ জঙ্গলে যাস নে মা, আমার মনটা একদমই সায় দিচ্ছে না। আজ না গেলে কাল চুলা জ্বলবে কি করে? ঘরে একটা শুকনো কাঠও নেই, চালও তো প্রায় শেষ। কাঠ বেচে চাল কিনতে হবে না? আমার কেমন ভয় করছে। কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি একটা কালো ছায়া তোকে টেনে নিয়ে যাচ্ছে। ওসব কিছু না মা, দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছো। আমি তো রোজই যাই, আজও যাব, আর তাড়াতাড়ি চলে আসব। তুমি শুধু দোয়া করো। আমার দোয়া তো সারাক্ষণ তোর সাথেই থাকে মা। সাবধানে যাস। আর শোন, আজ একদম জঙ্গলের গভীরে যাবি না। যা পাস কিনারা থেকে নিয়ে আসবি, কথা দে। কথা দিলাম, আমি বনের গভীরে যাব না। তুমি ভেবো না, আমি আসছি। ইস, আজ কিনারার দিকে বেশি একটা ডাল পড়েনি। কি করি এখন? আরেকটু ভেতরে গেলে কিছু ডাল পাওয়া যাবে। একবার ঘুরে আসি। বাহ, এই জায়গাটা কি সুন্দর! কত রঙের ফুল ফুটে আছে। আগে তো কখনো এইদিকে আসি নাই। কি সুন্দর একটা গন্ধ আসছে। গন্ধটা যেন আমাকে টানছে। সামনে গিয়ে দেখি। কি আশ্চর্য! এখানে এত সুন্দর একটা কুঁড়ে ঘর। কে থাকে এখানে? চারপাশটা সুন্দর করে সাজানো, মনে হচ্ছে যেন কোনো পরী বাস করে। কে তুই? আমার বাগানে বিনা অনুমতিতে ঢুকেছিস? আমি পথ হারিয়ে ফেলেছি। আমি কাঠ করতে এসেছিলাম। ভয় পাস না থুকি, পথ হারিয়েছিস? আয় ভেতরে আয়, পানি খা, জিরিয়ে নে, তারপর আমি তোকে পথ দেখিয়ে দিব। আপনি খুব দয়ালু। আমি তাহলে একটু পানি খেয়েই চলে যাব, আমার মা চিন্তা করবে। ভেতরে আয়, কতদিন মানুষের মুখ দেখিনি, তোর সাথে দুটো কথা বলি। আপনার ঘরটা তো খুব সুন্দর, কিন্তু কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে। ওরে সোনা, আমি একা থাকি, তাই ঘরটা একটু ভ্যাপসা গন্ধ করছে। তুই বস, আমি তোর জন্য মিষ্টি ফল নিয়ে আসি। আমার নিজের গাছের ফল, খেলে তোর সব ক্লান্তি দূর হয়ে যাবে। না না, তার দরকার নেই, আমি শুধু একটু পানি খাবো। অতি থেকে কি শুধুই পানি দিয়ে বিদায় করতে আছে? এটুকু তোকে খেতেই হবে। নে, এই ফলটা খা, দেখবি কি মিষ্টি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। আমার মাথা ঘুরছে কেন? শরীরটা কেমন অবশ হয়ে আসছে। আমার মায়া জাল থেকে এত সহজে কি কেউ বের হতে পারে? এবার তুই হবি আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুল। আমাবস্যার রাতের ভোজ হবি তুই। তুমি তাহলে ডাইনি? আমাকে ছেড়ে দাও। চুপ, একদম চুপ। তোর মা কেঁদে কেঁদে মরবে, তাতে আমার কি? আমার দরকার আমার শক্তি। তোর তাজা প্রাণ আমার শক্তিকে 1000 গুণ বাড়িয়ে দেবে। মানুষ থেকে ফুল হয়ে যা। বাহ, কি চমৎকার! এবার শুধু আমাবস্যার রাতের অপেক্ষা। লতা, এখনো ফিরলি না কেন মা? তুই তো এত দেরি করিস না কোনোদিন। কি হলো আমার মেয়ের? আমার মন তো আগেই কুডাকছিল। আমি কেন যেতে দিলাম ওকে? আমি কেন আটকালাম না? এ রাতের বেলা আমি একা কোথায় খুঁজবো ওকে? সৃষ্টিকর্তা, আমার মেয়েটাকে রক্ষা করো, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। ভাই, দরজাটা একটু খোলো, আমার লতাকে খুঁজে পাচ্ছি না। এত রাতে কি হইল আবার? আমি না খালা কান্তাছে কে? আমার লতা সকালে জঙ্গলে গেছে, এখনো ফেরিনি। আমার খুব ভয় হচ্ছে। সে কি এত রাত পর্যন্ত জঙ্গলে? নিশ্চয়ই পথ হারাইছে। কিন্তু এই রাতে তো জঙ্গলে যাওন যাব না। যা করার কাল সকালেই করতে হইব। তুমি বাড়ি যাও খালা। না না, আমার মন মানছে না। আমার মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তোমরা আমার সাথে একটু চলো, একটু খুঁজে দেখি। এই রাতে জঙ্গলে যাওয়ার কথা মুখে আইনো না খালা। তুমি কি জানো না ওই জঙ্গলের ডাইনির কথা? ডাইনি? তাহলে কি আমার মেয়েকে
না, এটা হতে পারে না। লতা, মা আমার। শান্ত হও খালা, হয়তো কোনো গাছের নিচে আশ্রয় নিছে। কাল সকালে আমরা সবাই মিলে খুঁজে বার করব। এখন বাড়ি ফিরে যাও। আমার সব শেষ হয়ে গেল। আমার লতা। গ্রামের লোকগুলো বড্ড ভীতু। কয়েকদিন ধইরেই তো জঙ্গলে আইতাছি, কই কিছুই তো দেখলাম না। কাঠও পাইতেছি বেশ ভালোই। আজ আর একটু গভীরের দিকে যেয়ে দেখি। রতন চাচা যে জায়গাটার কথা কইছিল ওই দিকটাই না যাওনি ভালো, কিন্তু মনটা কেমন জানি খচখচ করছে। ওই যে জামিলা খালার মেয়েটা নাকি এখনো ফিরে আইসে নাই। একে এটা কান্দনের শব্দ না? এত গভীরে জঙ্গলে কেড়াই কান্দে? শব্দটা তো ওই দিক থেকেই আইতেছে বলে মনে হচ্ছে, কিন্তু এখানে তো কেউ নাই, শুধু ঝোপঝাড় আর গাছপালা। আরে এই ফুল গাছটা তো অনেক সুন্দর, কিন্তু কান্দনের শব্দটা তো এই গাছটার কাছ থেকেই আইতেছে। আমি কি ভুল শুনছি? মা, আমাকে বাঁচাও, আমি এখানে আটকা পড়েছি। ক্যাডা ক্যাডার কথা কয়? এখনে তো কেউ নাই। আমি কথা বলছি, এই ফুল গাছ। আমাকে ওই ভয়ঙ্কর ডাইনি জাদু করে গাছ বানিয়ে রেখেছে। কি কইতাছ ওইসব? গাছ আবার কথা কয় নাকি? মনের ভুল। নিশ্চয়ই কাছাকাছি কেউ লুকাইয়া আছে। না, তোমার মনের ভুল নয়, দয়া করে আমাকে বিশ্বাস করো। আমার নাম লতা, আমি এই গ্রামেরই মেয়ে লতা। তুমি কি জামিলা খালার মাইয়া, যাকে কয়েকদিন ধরে খুঁজা পাওয়া যাইতেছে না? হ্যাঁ হ্যাঁ, আমি সেই লতা। আমি কাঠ খুঁজতে এসেছিলাম, কিন্তু ওই ডাইনি মন্দারি আমাকে মায়া করে তার কুঁড়ে ঘরে নিয়ে যায়, তারপর জাদু দিয়ে ফুল গাছে পরিণত করে। ডাইনি, মন্দারি? তাহলে রতন চাচার কথা সত্যি? এ কি ভয়ঙ্কর ব্যাপার! সামনেই অমাবস্যা। ওই ডাইনি বলেছে অমাবস্যার রাতে সে আমাকে খেয়ে ফেলবে, তখন তার শক্তি অনেক বেড়ে যাবে। তার আগে তোমাকে আমাকে এখান থেকে উদ্ধার করতে হবে। কিন্তু আমি কি কইরা একাই ডাইনির সাথে লড়াই করবো? আমার কাছে তো শুধু একটা কুড়াল ছাড়ার কিছুই নাই। তোমাকে সাহস আর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ওই ডাইনি খুব চালাক, কিন্তু তার একটা দুর্বলতা আছে। কি দুর্বলতা? আমারে খুললা কও। আমি ঠিক জানি না, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু ওই কুড়ে ঘরে ঘোকা তো সহজ কাম না। তোমাকে পারতেই হবে। আমার মায়ের কথা ভেবে দেখো, আমি না ফিরলে উনি মরেই যাবেন। আমি তোমার শেষ আশা, দয়া করে আমাকে বাঁচাও। ভয় পেও না লতা, আমি কথা দিতাছি, যেমনে কইরেই হোক আমি তোমারে উদ্ধার করবো। আমি আজ রাইতে ওই ডাইনির দরজায় হানা দিমু। সাবধানে থাইকো, ওই ডাইনি খুব ভয়ঙ্কর। আমি আমার জীবনে বাজি রাখতেও প্রস্তুত। তুমি শুধু দোয়া কইরো যেন আমি সফল হই।